আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে রেসিপিতে আমি রান্না করব এই বিচিওয়ালা দেশি সিমের তরকারি, এই ইলিশ মাছ দিয়ে। তা আজকের রেসিপিটা তাদের জন্য যারা এরকম বিচিওয়ালা সিম খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের রেসিপিটা। তো আমি যেরকম রান্না করে খাই ওইটি আপনাদের মাঝে শেয়ার করব। তা আমার কাছে তো এরকম বিচিওয়ালা সিমটা অনেকই প্রিয়। তার সাথে আছে আমার প্রিয় ইলিশ মাছ। তো মাছের মধ্যে আমি ইলিশ মাছটাই খুবই পছন্দ করি। তো বিচিওয়ালা সিম আশা করি সবাই পছন্দ করেন। তো আমার মতো কারা কারা বিচিওয়ালা সিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো এই তো দেখুন, বিচিওয়ালা সিম ভিতরে বিচিগুলো অনেকটাই বাড়তি হয়ে গেছে। তো বিচিওয়ালা সিমে তরকারিটা একটু শুকনো শুকনো করে রান্না করে খেতে পারলে অনেকে মজা লাগবে গরম ভাতের সাথে। তা আর কোনো তরকারি নিতে মন চাইবে না। তো এই তো আমি বিচিওয়ালা সিম নিয়েছি এখানে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। তো সিমগুলো আমি প্রথমেই ধুয়ে ভালো করে কেটে নিয়ে আসতেছি। এই তো বন্ধুরা, আমি সিমগুলো আস্ত রেখেছি কাটিনি। তো আমি আস্ত অবস্থায় সিমগুলো একটু পোড়া পোড়া করে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো এই তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি। এই যে এখানে মাছ নিয়েছি। তো মাছটায় ডিম হয়ে গেছে ইলিশ মাছটায়। তো আমি 4টা খান্ডি রান্না করব আর 2টা খান্ডি ভাজি করব পেঁয়াজ দিয়ে। তো এখানে আমি সিম তরকারিটা রান্না করার জন্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনে পাতা আর কাঁচামরিচ তো আছেই। তো বন্ধুরা, আমি প্রথমেই এই মাছটাকে একটু লাল করে ভেজে নেব সুন্দর করে। তো বন্ধুরা, আজকে আমি সিম তরকারিটা এই হাতে মেখে রান্না করব। তো বন্ধুরা, আপনারা হয়তো বা ভাবতেছেন সিম তরকারি কেউ হাতে মেখে রান্না করে নাকি, খেতে কেমন না কেমন লাগে। তো বন্ধুরা, সব তরকারি আপনারা হাতে যদি পারফেক্টভাবে মানে মেখে রান্না করতে পারেন, শুধু মানে গোস্ত জাতীয় তরকারি না, মানে যে কোনো কাঁচা তরকারি খেতে অনেক ভালো লাগে। তো মাখার মধ্যে একটু অনেক কিছু আছে। তো যেরকম তো কাঁচা তরকারিটা অনেক ধরনের হাতে মেখে রান্না করলে এই হলুদ মরিচের গন্ধ আসে। তো আপনারা যদি হাতে মেখে এই সিম তরকারি রান্না করেন, তো একটু তেলটা বেশি দিবেন আর ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কোনো মশলার গন্ধ আসবে না। তো সুন্দরভাবে পারফেক্টভাবে তরকারিটা খেতে হবে এবং খেতেও ভালো লাগবে। তো আমি হাতে মেখে সবসময় রান্না করলে কাঁচা তরকারি একটু তেলটা বেশি দিই আর সুন্দরভাবে অনেকক্ষণ কষিয়ে রান্না করি যাতে কোনো গন্ধ না আসে। এই তো বন্ধুরা, আমি মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াই বসে দিয়েছি ভাজার জন্য। এই তো মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো বন্ধুরা, ইলিশ মাছটা কাঁচাও খাওয়া যায়। তো আমি রান্না করব। তো আমার হাজব্যান্ডে কাঁচা মাছ খেতে পারে না, ছোট গুঁড়া মাছ ছাড়া। তো আমি ওর জন্য একটু হালকা মানে ভাজবো, বেশি লাল করব না মাছগুলো। তো 4টা খান্ডি আমি হালকা ভেজে নামিয়ে তো 2টা খান্ডি লাল করে ভাজবো গরম ভাতের সাথে, একটু মানে খেতে সাথে পেঁয়াজও দেবো। তো বন্ধুরা, মাছটা ভাজার সময় যদি ভেজে খান শুধু, তো পেঁয়াজের সাথে ভেজে খাবেন, খুবই ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। এই তো মাছ ভাজা ওদিকে হয়ে গেছে। এখানে আমি তরকারিটা হাতে মেখে নেব, সিম তরকারিটা। তো এখানে আমি সিমের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিব, তারপরে একটু হলুদ, একটু লবণ আর এই এক পরিমাণ মতো লবণ আর একটু বেশি করে তেল দেবো একটু মাখার জন্য। তো তেল তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানি, তারপরও যাদের সময় অল্প থাকে বা যারা ফাঁকিবাজি রান্না পছন্দ করেন,
তো এটা হচ্ছে ফাঁকিবাজি রান্না। অনেক আপুর মুখ থেকে শুনে এটা হাতে মেখে যারা রান্না করেন, তো এই নামটার নাম হচ্ছে ফাঁকিবাজি রান্না। তো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো সব এক এক করে দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে কষানোর জন্য বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি, আপনারা যদি কোনো কাঁচা তরকারি হাতে মেখে রান্না করেন বড় মাছ দিয়ে, তো কাঁচা তরকারিটা একটু ভালো করে বেশি করে কষিয়ে নেবেন। তো তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। আর যদি অল্প কষান হাতে মেখে, তো তরকারিটা একটু হলুদ মরিচের গন্ধ আসতে পারে। তো ভালো করে একটু কষালে তো কাঁচা তরকারিটা ভালোই লাগবে খেতে। যদি কোনো সময় আপনারাই আমার মতো এই কাঁচা তরকারি হাতে মেখে রান্না করেন, তো আমরা অনেক আপুরা অনেক রকমভাবে রান্না করতে পারি, তাই না? তো আমি যেরকমভাবে রান্না করি না কেন, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করি। এই তো বন্ধুরা, আমার সিম তরকারিটা কষানো হয়ে গেছে। তো এই তো তেলটা উপর উঠে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এই মাছগুলোকে দিয়ে দিব, আর এই টমেটোগুলো দিয়ে দিব। তো আমি তরকারিটার মধ্যে একটু পানি দিব, বেশি দিব না, কেননা আমি তরকারিটা একটু শুকনো শুকনো করে রান্না করব, যেহেতু বিচোলা বাড়তেছে, তো ঝোল রাখতে খেতে ভালো লাগবে না। তো ভালো করে রাখতে দিয়ে ডেকে আমি তরকারিটা রান্না করে নিব। এই তো বন্ধুরা, আমি তরকারিটাকে ভালো করে রান্না করে নিয়েছি। তো আর একটু ঝোল আছে। তো এবার আমি ধনেপাতা কুচি দিয়ে আরও ঝোলটা একটু শুকিয়ে আমি নামিয়ে নিব। তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আমার মতো কারা কারা এই বিচোলা সিমটা খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর অনেকে আপুর এই সিমটা বাড়তি হয়ে গেলে, তো বিচিটা বাড়তি হয়ে গেলে ওই সিমটা আমরা ফালাইয়া দিই। তো বন্ধুরা, আপনারা বাড়তি সিমটা যে কোনো মাছ দিয়ে বা শুটকি দিয়ে আস্ত রেখে একটু পোড়া পোড়া করে পোড়া পোড়া করে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তা আমাদের গ্রামে এই বাড়তি সিম আমরা এভাবে পোড়া পোড়া করে রান্না করে খাই, অনেকই ভালো লাগে। এই তো বন্ধুরা, আমি পরিবেশন করে নিতেছি, দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতে অনেক ভালো লেগেছিল। তো আমি খাওয়ার পরে ভিডিও করেছি আপনাদের মাঝে। আপনারা এই পাতলা সিম এভাবে পোড়া পোড়া করে মাছ দেখে দেখতে পারেন, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকে আমার এই ইলিশ মাছ দিয়ে এই বিচোলা সিম রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো বন্ধুরা, তো যাওয়ার আগে আপনাদের মাঝে আমি লাইকটা চেয়ে নিই। আমি লাইক চেতে ভুলে গিয়েছিলাম। তো যারা যারা আমার পুরান বন্ধুরা আছেন তারা অবশ্যই লাইক দেন, আমি জানি। তো যারা যারা আমার সাধারণ বন্ধু আছেন তারা ভিডিওটা দেখেন, হয়তো বা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান। অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন, সবাইকে সাপোর্ট করবেন। তো আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।